নমস্কার বন্ধুরা, রানীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আর একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বেকারি স্টাইলের পাউরুটি। খুব সহজেই আপনারা কিভাবে বাড়িতে পাউরুটি বানাবেন আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বানিয়ে ফেলি পাউরুটি। পাউরুটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি 2 চামচ চিনি। আর এখানে আমি ব্যবহার করছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে পাউরুটির টেস্ট আরও বেড়ে যায়। এবার যেটা দিতে হবে সেটা হলো ইস্ট। এখানে আমি ইস্ট দিচ্ছি 1 চামচ। এই ইস্টটা কিন্তু বেশি এখানে ব্যবহার করা যাবে না, প্রয়োজন মতো দিতে হবে। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, সেই জন্য আমি এখানে 1 চামচ ইস্ট ব্যবহার করলাম। এবার এই শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব। এবার আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। আপনারা চাইলে এখানে দুধ দিয়েও ময়দাটা মাখতে পারেন। আর পাউরুটি বানাতে গেলে কিন্তু অবশ্যই ময়দাটাকে একটু নরম করে মাখতে হবে। এবার এই ময়দার মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব। আবারও আমি একইভাবে ময়দাটা মেখে নেব। এই সময় এই ময়দার ডোটা হাতে লেগে যাবে, তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। আবারও এটা মাখতে মাখতে ঠিক হয়ে যাবে। দেখুন এখানে হাত থেকে ময়দা ছেড়ে গেছে, দেখুন আর লেগে নেই হাতে। এবার ময়দাটার উপরের অংশটা আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি, যাতে উপরের অংশটা শুকনো না হয়ে যায়। এবার এটা আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। এখানে এই ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজে করে ঢেকে দিয়েছি। 1 ঘন্টা পরে আমি আবারও ফিরে এলাম। দেখুন এখানে ময়দাটা পুরো ফুলে ডাবল হয়ে গেছে। আবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব। আমি হাতে এখানে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার পাউরুটির জন্য আমি এখানে ডোটা কেটে নেব। এখানে পাউরুটির জন্য আমি 5টা ডো তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি পাউরুটিটা তৈরি করব। এবার এই প্যানটার মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নেব। এবার এভাবেই ময়দার ডোগুলো ভালো করে গোল করে আমি এই প্যানের মধ্যে বসিয়ে দেব। এখানে প্যানের মধ্যে আমি সব ময়দার ডোগুলো বসিয়ে নিয়েছি। এবার এটা ঢেকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো এভাবে। আবার আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। এখানে ময়দাটা আবারও ফুলে উঠেছে। এখানে আমি গুঁড়ো দুধ একটু ঘন করে গুলে নিয়েছি। এবার এই দুধটা আমি ময়দার ডোয়ের উপরে ব্রাশ করে নেব, যাতে পাউরুটির উপরে যে সুন্দর কালারটা থাকে সেটা চলে আসে। আপনারা চাইলে এই কাজটা ডিম দিয়েও করতে পারেন। গ্যাসে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে প্যানটা খুব সাবধানে বসিয়ে দিতে হবে। এবার এটা ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টার জন্য এভাবেই হতে দেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আধ ঘন্টা পরে আমি আবারও ফিরে এলাম। দেখুন এখানে পাউরুটিটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটু ঠান্ডা করে গ্যাস থেকে নামিয়ে ফেলবো। এবার এই পাউরুটির ওপরটা আমি একটু বাটার ব্রাশ করে নেব। আর এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে এটা নাও করতে পারেন। এখানে
এখানে পাউরুটিটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি গ্যাস থেকে নামিয়ে ফেলবো। এখানে তৈরি হয়ে গেছে বেকারি স্টাইলের পাউরুটি। দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়েছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কতটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন, খুব সহজেই তৈরি হয়ে গেল বেকারি স্টাইলের পাউরুটি। আপনাদের যদি এই পাউরুটির রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।